গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6টা। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। জিঞ্জুবাবু দেখো কোথায় ঘুমোচ্ছে। ছাদের মধ্যে সমস্ত দিন থাকবে শীতের মধ্যে, জানো। তারপরে ওকে 2-3 বার নিয়ে আসা হলো ঘুমানোর জন্য। ঘুম আসবে না, ঠাকুর ঘরে একদম আলমারির উপরে উঠে বসে আছে, নামানোও যায় না। এখন ঘুম পেয়ে গেছে, সন্ধ্যাবেলার স্ন্যাক্স ট্যাক্স কিচ্ছু খাওয়ার নেই। এসে দেখো ওর বেডের মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সারাদিন ঘুমোবে না, আগে ঘুমাতো। এখন শীত পড়ে থেকে ঘুম আসে না। এখন এখানে ঘুমোচ্ছে এই 6টা থেকে 7, 8, 9, 3 ঘন্টা ঘুমোবে। 9টার সময় আবার আমাদের সঙ্গে ডিনার করবে। করার পরে এবার আমাদের সঙ্গে আমাদের বেডে যাবে। কখনো হাতের কাছে, কখনো লেপের উপরে, পায়ের সাইডে, কখনো মাথার উপরে, কখনো কোলের ভেতরে। সে এরকম করে সমস্ত রাত্রি থাকবে 4:30, 5টা পর্যন্ত। আর এখন 3 ঘন্টা এখানে ঘুমোবে। দেখো, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঢেকে দিয়ে আবার ঠান্ডা লেগে যাবে। দরজাও বন্ধ করে দেব, আরামসে 3 ঘন্টা ঘুম। দেখো, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকো ভিডিওটি। আজ এখান থেকে স্টার্ট করে দিলাম, কাল কতদূর দেখাতে পারি। চলো, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, খাওয়া শেষের দিকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে হচ্ছে আজ দেখো ভেজিটেবল পকোড়া, সস, গরম গরম চা। খেতে খেতে ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি কি খাচ্ছি স্ন্যাক্সে। আর কালকে তোমাদের দেখাতে ভুলে গেছি, করেছিলাম পনির পকোড়া। পরে মনে পড়েছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আগেরটাও খাওয়া শেষের দিকে অনেকগুলো ছিল খেতে খেতে, আর এই যে 3-4টে আছে, শেয়ার করলাম। চলো। খোলা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো আমার জিঞ্জার, দেখো সকালবেলায় দেখো আমরা চা খাবো আমাদের সঙ্গে। দেখো ও চা না খাক, দেখো বিস্কিট খাচ্ছে। প্রত্যেক দিন এটা ওর নেশা। সকালবেলা উঠে ও বিস্কিট খাবে আর আমরা চা খাবো। দেখো তোমাদের সঙ্গে তো শেয়ার করি আজকে। দেখো একদম, এই দেখো, এই দেখো কি সুন্দর। বিস্কিট না দিলে হবেই না। ও উঠবে একটু গিয়ে সকালবেলা ছাদে থেকে ঘুরে, ঠাকুর ঘর ঘুরে এসে বিস্কিট খাবে আর আমরা চা খাবো। তো এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বিস্কিট খেয়ে, চা খেয়ে আমরা এখন মর্নিং ওয়ার্কে যাব। মর্নিং ওয়ার্ক করে তারপরে এসে তারপরে অন্য কথা, অন্য কাজকর্ম সারাদিনের শুরু হয়ে যাবে। চলো দেখতে থাকো। সময়টা কত ভালো। আজকে মাথার উপরে, বুকের উপরে, কোথায় কোথায় শুয়েছিল। আর দেখো নেমে গেল। কথা বলছি তোমাদের সঙ্গে, আবার আসবে এক্ষুনি। চলো, চলে গেলে জিঞ্জার। এই দেখো বন্ধুরা, আজ আমাদের সকালবেলার ব্রেকফাস্ট কি হয়েছে দেখো। খিচুড়ি হয়েছে, একটা তরকারি হয়েছে। এটা আজ ব্রেকফাস্ট। সকালবেলা স্নান সেরে সব কিছু কাজকর্ম শেষ করে ব্রেকফাস্ট খেতে বসেছি। এরপরে রান্না হবে। চলো এরপরে শেয়ার করবো কি রান্না হয়েছে, দেখতে থাকুন।
সঙ্গে সব সময় গিয়ে এখন সকালবেলা থেকে ছাদে রোদ্রে বসে থাকলে ওর খুব ভালো। তাই কি আর থাকা যায়? ঘরের কাজ কি করবে বলো? ভালো হয়েছে খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি খুব সুন্দর হয়েছে। দেখতে থাকো, খেয়ে নিই। জিঞ্জার, জিঞ্জার আসো, চিৎকার করছো কেন? ছাদে গেছে জিঞ্জার, একা থাকতে চায় না, সবসময় ওর সঙ্গে লোক থাকো তাহলে ঠিক আছে। দেখো কি বড় বড় লেবুর পাতা ছাদে থেকে নিয়ে এলাম। আসো, আবার চিৎকার করো, চলে এসো। দারুণ গন্ধ। চলো, রান্নাঘরে রান্না বসিয়েছি। রান্না করতে করতে কি অবস্থা হয়েছে আমার রান্নাঘরে। চলছে না, তোমার চিমনি চলছে না, চিমনিটা কেটে গেছে না কি, দিলে একদম ধপ 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 করে শব্দ হচ্ছে। আর চিমনি না চলে রান্নাঘরে রান্না করা একদম মুশকিল। মডেলার না এইসব এগুলো তেল কাজটা হয়ে যায়, এর জন্য। দেখো ভাত হচ্ছে, রান্না কিছুটা করে রেখে ওকে দেখতে গিয়েছিলাম ছাদে। এদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে কিছু রান্না শেষ করে নিয়েছি। কর্তামশাই স্কুলে চলে গেলেন। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সকালবেলা ব্রেকফাস্ট খিচুড়ি হয়েছিল, তরকারিটা হয়েছে, এটার সঙ্গে খেলাম খিচুড়ি, আগেই করে নিয়েছি। আর হয়েছে চিকেন করেছি আজ। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমি দেখাচ্ছি। দেখো ধোয়া উঠছে, চিকেন কষা, কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। দেখো দেখতে ইয়াম্মি হয়েছে, তাই না? এই চিকেন হয়েছে, তরকারি হয়েছে, আর একদিন চাটনি করলে আমার 2-3 দিন চাটনি হয়ে যায়। ফ্রিজে রয়ে গেছে, ওই চাটনিটা খাওয়ার সময় বের করে নেব। এই আর কি, ভাত হয়ে গেছে, ভাতও উপর করে দেবো, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তাড়াতাড়ি করে রান্না হয় না এখন। সকালবেলা কিছুটা করতে হয়, আবার ঠিক দুপুরের সময় কিছু করতে হয়, ঠান্ডা হয়ে যায়। ভাতটা গরম থাকবে, তরকারিগুলো আবার গরম করে নেব, তাহলে সব কিছুই গরম হয়ে যাবে। ঠান্ডার দিনে একদম ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে না। এই যে আর কি, হবে। চলো বন্ধুরা, আবার যাব নেমে জিঞ্জুবাবুকে দেখতে ছাদে। তো আজ এই পর্যন্তই রাখছি, এরপর আর কি করব না করব ঠিক নেই। আবার আমার ভিডিও এডিটিং করতে হবে, তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলি ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো, আর কমেন্টস করবে। কমেন্টস না করলে কী করে বুঝতে পারবো বলো? কমেন্টস করবে, ঠিক আছে? চলো আজ এই পর্যন্তই। রান্না শেষ করেছি, আর একবার চা খাচ্ছি। এই যে বেশ ঠান্ডা লাগছে। ছাদের উপরে ভীষণ গরম, থাকা যাচ্ছে না, এত রোদ্র উঠেছে। ঘরের ভিতরে চলে আসলে ভীষণ ঠান্ডা লাগছে, মনে হচ্ছে গা কাটাতে উঠছে। রান্না শেষ হলো, চা করলাম আর একবার, ভাবছি আর একটু চা খেয়ে নিই।
গেলে শুধু মা মা করবে, ওর কাছে গিয়ে থাকতে হবে, ওকে আদর করতে হবে, গা চুলকে দিতে হবে। এই চলো দেখো আমার অ্যাকোয়াগার্ড কোথায়, দেখো এক বোতল জল নেবো করে। দাঁড়াও, পড়ে যাচ্ছে। উঁচুতে বসে নিয়েছি, তা না হলে এটাতে জল সার্ভিস ভালো দেবে না, তার জন্য উঁচু হয়ে গেছে অ্যাকোয়াগার্ডটা। এটা এটা একদম মিনারেল পিউরিফায়ার জল দেয়, খুব সুন্দর জলটা, খুব টেস্ট খেতে। উঁচু হয়ে গেছে বসানোটা, একদম কভার করানো আছে। জল ভরে এটা লেগে দেওয়া হয় কেন, এটাতে তোমার ধরো টিকটিকি আরশোলা টাশোলা কোনো কিছু ঢুকতে পারবে না, একদম ক্লিন থাকবে, এই জন্য এটা করে নেওয়া হয়েছে। এটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। এরকম দেখো দেখতে আমার। এরকম আমার দেখতে দেখো। আর ওটা দেখো লাইট চলে গেল, দেখেছো? তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, লাইটটা চলে গেল। চলো, কি আর করা যাবে, কখন আসবে আবার ঠিক নেই।